সংশোধন করি। তাহলে জুমার দিন উপলক্ষে 1 নম্বরের আমল বলেছি, বেশি বেশি কোন আমল করতে হবে? সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ? বাসা বাড়িতে পরিবারের লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ? আমি আমার ড্রাইভার থাকুক, আমার ছেলে মেয়ে থাকুক, আমার পরিবারের লোক থাকুক, আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য, যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না, আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই। কে কে দুরূদ কতবার পড়ছো, কেউ পড়ছে কিনা একবারও, সন্ধ্যা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, সবাই শুরু করি। আমলটা করবো তো ইনশাআল্লাহ? নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো। জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। আমাদের আখিরাতের ব্যবসা এটা ভাই, আখিরাতের কারেন্সি সংগ্রহ করা। যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন, আপনার আমল নামাতে আমল সওয়াব জমা হতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো। তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কয়টা আমল হলো? 2টা। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়বো। কোন সূরা পড়বো? সূরা কাহাফ। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডলে ডলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে, কেউ পানি অপচয় না করে, পানি অল্প নয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাউতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে। আর আরেকটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সূরা কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি, আমার পরিবার সদস্য, পরিচিত, সহকর্মী, আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি। আপনাদেরকেও বলছি ভাই, জুমার দিন যেহেতু, অতএব আজকে জুমার দিন উপলক্ষে বলে যাচ্ছি, জুমার দিনের এই 14-15টা আমলের মধ্যে সামারি করে আমি 5টা আমল করে দিচ্ছি, যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে, এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দুরুদ বেশি বেশি করে পড়বো। দ্বিতীয়টা হলো জুমার দিনের ফজর নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা, উত্তম, শ্রেষ্ঠ নামাজ, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। তাহলে মহিলারা কি করবে? মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে, তাহলে তার মাধ্যমে তারাও একই সওয়াব পেয়ে যাবে। আর 3 নম্বর আমলে বলেছিলাম সূরা কাহাফ, এটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা অনেক একটা সুসংবাদ শুনেন, সূরা কাহাফ যদি কেউ মুখস্থ করে, তিলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা। বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এই জন্য সাবধান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। 1450 বছর হয়ে গেছে, এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই, হবে কিয়ামতের আগে। কখন হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচান। প্রত্যেক শুক্রবারে সূরা কাফ পড়ব তো ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, আমরা ভাইয়েরা যারা আছি, বাবারা যারা আছি, আল্লাহর ওয়াস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে, জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক, সূরা কাহফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ, প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। আমলটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, যে ফজর নামাজ পড়তে হবে, যে তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো, এবং মসজিদে আগে আগে যাবে, তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে, সবাইকে বাসার ডেকে দিবে, আগে আগে ঘুম থেকে উঠাবে। ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ভালো করে গোসল করবে জুমার দিন। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে, কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন, বাহনে চড়লেন না। জুমার দিনের কথা, জুমার নামাজের কথা। ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে, একদম সামনের কাতার, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, কোনো অনর্থক কথা বলবে না, দুনিয়াবি কথা বলবে না, বেহুদি কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, বই পড়া, দিনী কাজ করা, এর মধ্যে সে কাটাবে নিজেকে। এই কয়েকটা কাজ যদি করে, তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে, এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয়, 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, আপনি এটার সওয়াব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে। এত বিপুল পরিমাণে, এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ পড়বে। 500 স্টেপ পড়লে কতটুকু হয়? সামান্য একটু জায়গা যেতে 500 কদম হয়ে যায়। অনেকের বাসা থেকে যেতে 500 কদম পড়ে, 300 কদম হয়। তো সে এই 500 বছর নফল নামাজ, নফল রোজা, রাত ভর দিন ভর করার সওয়াব, কন্টিনিউয়াসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল, আসলো, এই 4টা শর্ত পূরণ করে সেটা সওয়াবটা পেতে পারে। যদি সপ্তাহে 4 জমা হয় তাহলে 4 বার 500 করে যদি হলো 2000 বছর, এভাবে তার আমল নামাজের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে।
চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দা